Congress is once again planning to divide the country because they believe in family system. Congress is always in this way to loot the country. President of BJP Sadar District Urban Area Committee, Asim Bhattacharjee, said this at a press conference at BJP office on Wednesday. A press conference was held by BJP Sadar District Urban Area Committee on Wednesday at State BJP office. President of BJP Sadar District Urban Area Committee, Asim Bhattacharjee, presided over the press meet on this day. Speaking in the press conference, Asim Bhattacharjee allegedly spoke about Congress, saying that Congress is once again planning to divide the country because they believe in family system. Congress is always in this way to loot the country, especially they want to divide people's property. ভারতকে টুকরো করার বর্ণের নামে ভারতকে টুকরো করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা মাফিক কংগ্রেস এখনো সেই পথে চলছে, কিন্তু দেশ এবং দেশের জনগণ সেই জিনিসগুলি ভালো করে জানে যে দেশ কার হাতে সুরক্ষিত রয়েছে, দেশের প্রত্যেকটা জনগণ কার হাতে সুরক্ষিত রয়েছে, দেশ কিভাবে আজকে দিনের পর দিন সমৃদ্ধশালী হচ্ছে, সমস্ত বিষয়গুলি প্রত্যেকটা দেশের জনগণের কাছে আছে এবং দেশ সেই দিশায় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পাশে রয়েছে। আমরা তীব্র ভাষায় নিন্দা করি এই যে কমিউনিস্টের চিন্তা ভাবনা, সেই কমিউনিস্টের চিন্তা ভাবনাকে কংগ্রেস এখন অ্যাডপ্ট করছে যে সমস্ত কিছু দেশের সমস্ত কিছু ভোগ করবে, অথচ বিদেশি নীতি, বিদেশি ভাবনাকে, বিদেশি ইডিওলজিকে গ্রহণ করে দেশকে টুকরো টুকরো করার জন্য তারা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল সমস্ত কিছু ছিন্ন করে দেবে জনগণ। জনগণ ভালো করে জানে যে জনগণ, ভারতের সংবিধান প্রত্যেকটা জনগণকে যে শক্তি দিয়েছে, যে মৌলিক অধিকার দিয়েছে, ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে দেশকে যারা টুকরো করার যারা ষড়যন্ত্র করছে, দেশের মানুষের, সাধারণ মানুষের সম্পত্তিকে যারা ভাগ বসানোর যারা চেষ্টা করছে, তাদেরকে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। আমরা তীব্র ভাষায়, আমরা সদর শহর জেলার পক্ষ থেকে আমরা তীব্র ভাষায় এই কংগ্রেসের যে চিন্তা, কংগ্রেসের যে মানসিকতা, ইন্ডিয়া জোটের যে মানসিকতা, সেই মানসিকতাকে তীব্র ভাষায় নিন্দা জানায়, ধিক্কার জানায় যে তাদের কোনো শিক্ষা হলো না। আজকে দেখবেন যে অবাক লাগে কংগ্রেসের বিভিন্ন প্রচার যখন দেখি, আপনারা দেখেছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে হুমকি দিচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের তথাকথিত কংগ্রেস নেতাগণ, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। সেই রাজনীতি 2018 সালে কংগ্রেসের কোনো এক নেত্রী করেছিল। তো সেই জায়গার মধ্যে ত্রিপুরা রাজ্যের গণদেবতারা সেটা প্রমাণ করে দিয়েছে, যে জনগণ সেটা প্রমাণ করে দিয়েছে। তো যারা এরকম নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এই ধরনের কাজ করছে, কংগ্রেস মানেই হচ্ছে ভ্রষ্টাচার, কংগ্রেস মানেই হচ্ছে নীতি ভ্রষ্ট। তো সেই নীতিভ্রষ্ট ভ্রষ্টাচার মানুষদের এই রাজ্যের মানুষও ভালো করে জানে, দেশের মানুষও ভালো করে জানে। আমরা আপনাদের মারফত একটা জিনিস বলতে চাই, যারা এই ম্যানিফেস্টোর মধ্যে দিয়ে ধর্মের নামে, বর্ণের নামে, জাতের নামে দেশকে টুকরো করার জন্য ষড়যন্ত্র করছে এবং মানুষের সম্পত্তির উপর যারা ভাগ করা বসানোর জন্য ষড়যন্ত্র করছে, লুট করার জন্য যারা ষড়যন্ত্র করছে, তাদের এই মানসিকতাকে ধিক্কার জানায়। এবং আগামী দিন যখন জুন মাসের 4 তারিখ যখন রেজাল্ট বের হবে, আমাদের যে মোদিজির যে স্বপ্ন 370 একাই, ভারতীয় জনতা পার্টি একাই 370 এবং আমাদের এনডিএ জোট 400 পার, সেটা তো হবেই। এবং আমি বলতে পারি যে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি দাঁড়িয়েছে। Furthermore, President of BJP Sadar District Urban Area Committee, Asim Bhattacharjee, added that, surprisingly, the only agenda of the opposition is to remove Narendra Modi from the post of Prime Minister. The future of the country was not seen in the manifesto that Congress prepared. Reported by Pranab from Agartala, Chinikhorang.